নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমরা প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরা গত দুদিনে একটাও ভিডিও আনতে পারিনি, কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল আমাদের, তো সেই কারণে। তো আজকে যে নতুন জব আপডেট নিয়ে এসেছি, এটা একটা ইউনিক কোম্পানি, এরকম জব আপডেট আগে আমরা আনিনি। তো এটা এয়ারলাইন্স জব নিয়ে এসেছি আমরা। তো এখানে অনেক কিছু জানার আছে। কোন কোম্পানি দেখতেই পাচ্ছেন, এটা ইন্ডিগোর তরফ থেকে। এখানে অনেক রকম বেনিফিট ইন্ডিগো দিচ্ছে, কি কি ওয়ার্ক কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন আছে, কি কি এখানে ওয়ার্ক করতে হবে, আর কিরকম কোয়েশ্চেন ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। আর ইন্টারভিউ ডেটটা এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন, 8 সেপ্টেম্বর। আর ইন্টারভিউ যেটা হবে ওটা কলকাতায় হবে, ঠিক আছে? ওয়াকিং ইন্টারভিউ হবে কলকাতায়, এটা অবশ্যই মাথায় রাখবেন। 8 তারিখে হবে, আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করুন। এখানে অনেক রকম কিছু জানার আছে, যে কিভাবে কি করবেন, কি কোয়েশ্চেন আসতে পারে, নিজেদের কিভাবে প্রিপেয়ার করে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিগো বা অন্যান্য এয়ারলাইন্স কোম্পানি যেগুলো ইন্ডিয়ায় জব প্রোভাইড করে, এদেরকে মার্জ করার জন্য থার্ড পার্টি কিছু কোম্পানি বলে যে আমরা এদের সঙ্গে মার্জে আছি, আমরা জব দেব। কিন্তু ওখান থেকে ওরা টাকা চার্জ করে, কিন্তু জব দেয় না। এই বিষয়ে আমরা জানবো যে কি কি ক্ষেত্রে এরা কিভাবে ফ্রড করে। ওকে, অনেক কিছু জানার আছে, ভিডিওটার সাথে থাকুন। এই যে ফার্স্ট যেটা বলেছে, এখানে বলেছে প্রিপারেশন ফর দ্য ইন্ডিগো ইন্টারভিউ। কি কি আপনাদের জানতে হবে ইন্টারভিউ যখন আপনারা যাবেন। এটা যে ওয়ার্ক যে পজিশনটা আছে, এই ওয়ার্ক পজিশনটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন, নিচে লেখা আছে। ওকে, সিকিউরিটি কাস্টমার সার্ভিস র্যাম্প, সিকিউরিটি ওয়ার্ক, কলকাতা, ইন্ডিগো অফিসার্স পোস্ট ভ্যাকেন্সি। তো এখানে ইন্ডিগো অফিসার্স পোস্ট নিচ্ছে। তার মানে এখানে এনি ফ্রেশার, মানে আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, এনি স্ট্রিম, মানে এইচএস এর পর আপনারা কোনো 3 বছর আর 4 বছরের ডিগ্রি প্রোগ্রাম করে থাকেন, তাহলে আপনারা এই জবের জন্য এলিজেবল। ওকে, তো এনি গ্র্যাজুয়েট এখানে অ্যাপ্লাই করতে পারবেন। প্যাকেজটাও ডিসেন্ট দিচ্ছে, 45,000 পার মান্থ। আর অনেক পার্কসও থাকে। ওকে, তো আমরা এবার দেখবো কি কি আমাদের পড়তে হবে ইন্টারভিউ দিতে গেলে। তো এখানে যেগুলো ফার্স্ট যেটা বলেছে, মেনটেন প্রপার গ্রুমিং। অবশ্যই গ্রুমিং ইন দ্য সেন্স, আপনারা যখন যাবেন ইন্টারভিউ দিতে, আপনাদের যে ড্রেস কোডটা হবে, ব্লেজার পরলে তো অবশ্যই ভালো, ব্ল্যাক প্যান্ট থাকতে হবে, তার সাথে ফর্মাল পলিশ শু থাকতে হবে, অবভিয়াসলি ফর্মাল শু, মানে অক্সফোর্ড টাইপের যে শুগুলো হয়। ওকে, তার সাথে হোয়াইট কালারের শার্ট থাকতে হবে, একদম ফিট প্রেস করা শার্ট হোয়াইট কালারের। ওকে, অ্যান্ড ব্ল্যাক কালারের, আর যদি ডিপ নেভি ব্লু কালারের ব্লেজার থাকে তো খুবই ভালো। আর টাইটা অবভিয়াসলি, যে টাইয়ের নট যেন থাকে, ডবল নটের টাই হবে, আর প্রপারলি একটু ভালো করে বেঁধে যাবেন। আর গ্রুমিং এর সব থেকে বড় জিনিস হচ্ছে হেয়ার কাট যেটা থাকবে, হেয়ার কাটটা যেন কপালের বেশি নিচে না নামে, ওরকম ভাবে হেয়ার কাটটা করবেন, মানে গ্রুমিং এর মধ্যেই পড়ছে। অ্যান্ড ক্লিন শেভ, ক্লিন শেভ মাস্ট বি। আর এটা চেষ্টা করবেন যে হাতে যেন কোনো মানে ভিজিবল দাগ না থাকে, মার্ক না থাকে, যেটা ধরুন আপনার বার্থ মার্ক আছে ঠিক আছে, কিন্তু যেন বড় না হয়। অ্যান্ড তার থেকে বড় কথা, ট্যাটুস যেন আপনাদের না থাকে, এটা একটু মানে ভিজিবল ট্যাটুস আর কি, ঠিক আছে? তো এখানে বলেছে আরো কিছু কোয়েশ্চেন করতে পারে ইন্টারভিউতে, যেখানে প্রিপেয়ার সাম নলেজ অ্যাবাউট এয়ারলাইন্স। ওকে, প্রিপেয়ার সাম নলেজ অ্যাবাউট ইন্ডিয়ান এয়ারপোর্টস অ্যান্ড দেয়ার নেমস। মানে অনেক সময় ইন্টারভিউতে এরকম প্রশ্ন করে যে একটা জায়গার নাম বলে দেবে, যে এই জায়গায় যে এয়ারপোর্টটা আছে, ওই এয়ারপোর্টটার নাম কি। ধরুন বলে দিল যে দিল্লিতে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আছে, ওইটার নাম কি। তখন আপনি ওখানে ডিরেক্টলি বলে দিতে পারবেন যে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওকে, তারপর এরকম অনেক সময় জিজ্ঞেস করে ব্যাঙ্গালোরে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আছে, এটার নাম কি। তো আপনি ওখানে বলে দিতে পারেন কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওকে, তো এখানে আরো অনেক কিছু জিজ্ঞেস করতে পারে তার সাথে, সেখানে হচ্ছে আপনারা প্রিপেয়ার করে যাবেন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড অ্যাভিয়েশন, মানে ইন্ডিয়ান এসপেক্টে বলুন কি ইন্টারন্যাশনাল এসপেক্টে বলুন। তো আপনারা যদি গুগলে সার্চ করেন, এগুলো পেয়ে যাবেন, যে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স এর ডেট অনুযায়ী আপনারা পেয়ে যাবেন কি কি অ্যাভিয়েশন রিলেটেড কি কি টপিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স। ধরুন কি কি কোন কোম্পানি যেমন কবে ফার্স্ট র্যাঙ্কে ছিল অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে। যেমন এখন যে যারা আছে ফার্স্ট র্যাঙ্কে, তারা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স, ঠিক আছে? তো সেকেন্ডে আছে কাতার এয়ারলাইন্স, আর থার্ডে আছে আপনার এমিরেটস। ওকে, তো এরকম করে এগুলো একটু জেনে রাখবেন ভালো করে। আর তার থেকেও বড় কথা, যেগুলো জেনে রাখবেন ওটা আমি আপনাকে বলে দিচ্ছি, যেখানে অনেক কিছু লেখা আছে। দেখুন, প্রিপেয়ার সাম নলেজ অ্যাবাউট ইন্টারন্যাশনাল বডি অফ অ্যাভিয়েশন। মানে অ্যাভিয়েশনে যে ইন্টারন্যাশনাল বডি আছে, আমি
আন্ডারলাইন করে দিচ্ছি, ইন্টারন্যাশনাল বডি অফ অ্যাভিয়েশন। এখানে বলেছে লাইক আইক্যাও অ্যান্ড আইএটিএ। এবার আইক্যাও হচ্ছে ইউএন এর একটা বডি, যারা অল ওভার ইন্টারন্যাশনাল যে অ্যাভিয়েশন সেক্টরটাকে আছে সেখানে সেটাকে ওরা ম্যানেজ করে। এবার অ্যাভিয়েশন সেক্টরও অনেক রকমের হয়, ডিফেন্স অ্যাভিয়েশন সেক্টর হয়, তারপর আপনার ট্রান্সপোর্টেশন অ্যাভিয়েশন সেক্টর হয়, আর আমরা যেটা নর্মালি যাই সেটা হচ্ছে ইকোনমিক অ্যাভিয়েশন সিস্টেম, মানে যেখানে মানুষরা আমাদের মতো নর্মাল মানুষরা যেতে পারে। তো এগুলোর ব্যাপারে নলেজ রাখা উচিত, আর তার সাথে প্রিপেয়ার করবেন কিছু নলেজ যেটা আপনার এই কাজটা থাকবে। এটা হচ্ছে এয়ারপোর্ট সিকিউরিটি জব। তো এয়ারপোর্ট সিকিউরিটি জবে কি কি করতে হয়, একটা এয়ারলাইন্সের যদি আপনি আন্ডারে থাকেন কি কি করতে হয়, তো এগুলো একটু ভালো করে নজর রাখবেন। আর এগুলোই থাকবে ইন্টারভিউতে কোয়েশ্চেন। আর নিজেদেরকে অবশ্যই একটু কনফিডেন্টলি রাখবেন যখন ইন্টারভিউ দেবেন, আর একটু ইংলিশ যখন, যদি ওখান থেকে কোয়েশ্চেন ইংলিশে আসে তো অবশ্যই ওটাকে ইংলিশে অ্যান্সার দেবেন, আর যদি হিন্দিতে কোয়েশ্চেন আসে তো হিন্দিতেই অ্যান্সার দেবেন। তো বেসিক্যালি ইংলিশেই আপনার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিতে হয়। তো আপনারা সেটা ইন্টারভিউতে গিয়ে ভালো করে বুঝতে পারবেন। তো আপনারা এখানে দেখতেই পেয়েছেন যে কি কি কোয়েশ্চেন আপনাদের রেডি করতে হবে। ঠিক আছে, এরকম কোয়েশ্চেনগুলো রেডি করে আপনাদের ইন্টারভিউতে আপনাদের কিভাবে প্রেজেন্ট করতে হবে সেটা আপনারা পুরোপুরি আপনাদের গ্রুমিং এর উপর ডিপেন্ড করছে। আপনাদের ফার্স্টে দেখতে যে ইমপ্রেশনটা হয় না গ্রুমিং, ওটা যেন প্রপার থাকে, তারপর তো কোয়েশ্চেন অ্যান্সার আসবেই। ওকে, তো কিভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনে পুরোপুরি দেখুন, ভিডিওটি স্কিপ না করে। আর তারপরে আমি বলবো যে এরকম অনেক ফ্রড কোম্পানি আছে, থার্ড পার্টি কোম্পানি, যারা নিজেদেরকে বলে যে আমরা এরকম বড় বড় অ্যাভিয়েশন কোম্পানির সঙ্গে যুক্ত আছি, কিন্তু আদেও না, তারা এরকম ফ্রড করে আর মানি লন্ডারিং করে এরকম করে। ওকে, তো এরকম কোম্পানি থেকে অবশ্যই দূরে থাকবেন। তো আমরা দেখবো এখন কি করে ইন্ডিগোতে আমরা অ্যাপ্লাই করবো। আর যখনই অ্যাপ্লাই করবেন অবশ্যই ফার্স্ট যে কোম্পানিগুলো আছে, যেমন ধরুন ইন্ডিগো থেকে বেরোচ্ছে মানে ইন্ডিগোর ওয়েবসাইট থেকেই আমি অ্যাপ্লাই করবো, অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে না। যেমন এয়ার ইন্ডিয়া থেকে বেরোচ্ছে মানে এয়ার ইন্ডিয়াতেই অ্যাপ্লাই করবো। ওকে, তো স্যাটসে বেরোচ্ছে মানে আমি স্যাটসেই অ্যাপ্লাই করবো, এরকমই। তো আপনারা পুরো স্কিপ না করে ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, ডেসক্রিপশন বক্সের ফার্স্ট লিঙ্কটা ক্লিক করার পরে আপনাদের ডিরেক্টলি এরকম ইন্ডিগোর কেরিয়ার ওয়েবসাইটে নিয়ে আসবে। ওকে, যেখানে দেখুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি ভালো করে। ফার্স্টেই বলছে এখানে যে অফিসার র্যাঙ্কের যে ইন্টারভিউটা আছে র্যাম্পের আর সিকিউরিটির 8ই সেপ্টেম্বর আছে 2022-এ কলকাতায়। ঠিক আছে, জব লোকেশন কলকাতা দিয়েছে। এবার কি করে আপনারা অ্যাপ্লাই করবেন, এখানে অনেক কিছু লেখা আছে, একটু দেখে নেবেন ভালো করে। ইন্টারভিউ যে ভেন্যু হবে এখানে বলেছে হোটেল O2 অক্সিজেন, যেটা ভিআইপি রোডের ওপর, কৈখালি, কলকাতা 52। আপনারা গুগল ম্যাপে ভালো করে হোটেলটাকে ডিরেকশন দিয়ে নোটিফাই করে চলে যাবেন। ওকে, গুগল ম্যাপের সাহায্যে। তো এবারে বলেছে এখানে এলিজিবল ক্রাইটেরিয়া আমি বললাম, গ্র্যাজুয়েশন থাকলেই এটা হবে। আর ডিজায়ার স্কিল, এখানে বলেছে কমিউনিকেশন স্কিলটা খুব ভালো থাকতে হবে, আর সার্ভিস কাস্টমার সার্ভিস অ্যাপটিটিউড থাকতে হবে, ওপেন টু ওয়ার্ক ইন রোটেশনাল শিফট, এবেল টু ওয়ার্ক আন্ডার প্রেশার, মানে প্রেশারের মধ্যে কাজ করতে হবে, আর রোটেশনাল শিফটে ওয়ার্ক হবে, যেমন নাইট শিফটে হতে পারে, ডে শিফটে হতে পারে, যেমন এয়ারপোর্টের উপর চাপ থাকবে সেরকম আপনার ওয়ার্ক প্রেশার থাকবে আর কি। তো এখানে বলেছে এয়ারপোর্ট অপারেশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স প্রেফার। তো এটা আপনাকে ডিজায়ার স্কিল মানে ট্রেনিংয়েই শিখিয়ে দেওয়া হবে, এখানে যদিও কোনো এক্সপিরিয়েন্স পিপলকে চাইনি। তো এখানে এজ বলেছে 18 to 27। ওকে, তো ইন্টারভিউ ক্যান্ডিডেট ক্যান রিপ্লাই আফটার 6 মান্থ। এখানে একটা জিনিস ভালো করে বলেছে, দেখুন যদি আপনি এখানে যদি সিলেক্ট না হন তাহলে আপনাকে আপনি রিসেন্টলি আর অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে 6 মাস পরে, মানে আপনি জবে আবার অ্যাপ্লাই করেছিলেন তার থেকে ঠিক 6 মাস পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এখানে আরও কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে, ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট যেটা, যেখানে বলেছে গুড কমিউনিকেশন অ্যান্ড প্লেজিং পার্সোনালিটি, যে আমি আগেও বললাম যে গ্রুমিং আর পার্সোনালিটি সবসময় ঠিক করতে হবে, আর একটু পজিটিভ বিহেভিয়ার রাখতে হবে নিজের মধ্যে, সেটা সব ইন্টারভিউ ক্ষেত্রেই লাগে। এবার এখানে বলেছে ফর সিকিউরিটি adaptable to all weather condition, place to work can be either at the টার্মিনাল অর অ্যাপ্রন। তো অনেকেরই ড্রিম থাকে যে আমি এয়ারপোর্টে জব করব। সেই এয়ারপোর্টে আপনারা যখন দেখবেন ফ্লাইটে উঠবেন তখন এয়ারপোর্টে র্যাম্পে অনেক সিকিউরিটি থাকে, র্যাম্প ইন দ্য সেন্স যেখানে আপনার ফ্লাইট পার্ক করা থাকে, যেখানে আপনার ফ্লাইটের মধ্যে কি বলে যে গুডসগুলো থাকে, গুডস লোডিং হয়। ওকে, সো সেটাই হচ্ছে ফ্লাইটের র্যাম্প। তো ওই র্যাম্পেও দেখবেন অনেকে থাকে যারা সিকিউরিটিজে, যারা আপনার ফ্লাইট যখন র্যাম্প থেকে যখন ট্যাক্সিওয়ে দিয়ে যখন রানওয়েতে যায় তখন একজন বা দুজন থাকে
তারা অলওয়েজ ফ্লাইটকে অ্যাটেন্ড করে, মানে এরকম এই জায়গায় যেতে হবে লাইট নিয়ে, ওটা হচ্ছে সিকিউরিটির মধ্যেই পড়ে। ওই কাজগুলো আপনারা শেখাবেন। অনেকে ড্রিম থাকে যে আমি এয়ারপোর্টের মধ্যে কাজ করব, বা এটা ইন্ডিগো, একটা ইন্ডিয়ান অল ওভার ওয়ার্ল্ডের একটা বড় কোম্পানি। ওকে, তো এখানে আরো কিছু বলেছে, দেখবেন এখানে ফর র্যাম্প অ্যাডাপ্টেবল ফর ওয়েদার কন্ডিশন, এখানে র্যাম্পের যারা কাজ করবে, এখানে যারা সিকিউরিটিতে কাজ করবে তারা এইটা থাকবে। আর এখানে বলেছে ফর কাস্টমার সার্ভিস ওয়েল ভার্সড ইন কাস্টমার ডিলিং, কাস্টমারের সঙ্গে ভালো করে ডিল করতে হবে। তো এখানে এনসিসি ব্যাকগ্রাউন্ড যদি থাকে তো খুব ভালো, বেসিক অ্যাপসেক থাকবে আর স্পিনার থাকবে, আপনাকে একটু সিকিউরিটির জন্য যে এগুলো লাগবে। ফর র্যাম্প লোড ট্রিম লাইসেন্স, র্যাম্পের জন্য যে বললাম যখন গুডস লোড হয় আনলোড হয় তো ওগুলো থাকবে। আর 12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে খুব ভালো, এগুলো লাগবে আর কি। ওকে, তো এবার আমরা দেখবো এখানে অ্যাপ্লাইটা আমরা কিভাবে করবো। তো এখানে লেখা আছে লগ ইন টু অ্যাপ্লাই। তো ফার্স্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনাকে প্রথমে ইন্ডিগো একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখানে যদি এটা ক্লিক করি তো ফার্স্টে এরকম একটা খুলবে। তো আমরা এখানে যাবো না, ডিরেক্টলি সাইন আপ করবো। যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ডিরেক্টলি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে পুট করতে পারেন, যদি না থাকে তাহলে আপনারা সাইন ইন করতে পারেন। তো আমি সাইন আপ করবো। সাইন আপ করার পর এরকম একটা পেজ আসবে যেখানে ইন্ডিগোর সাইন আপ দেখাবে, যেখানে আপনারা ফার্স্ট নাম, লাস্ট নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। আমি দেখাচ্ছি কিভাবে, এখানে পাসওয়ার্ড কিভাবে দেবেন এখানে বলে দিয়েছে। 8 থেকে 16টা ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে, অ্যান্ড স্পেশাল যে সার্টিফিকেটগুলো ওগুলো স্পেশাল ক্যারেক্টার একটা থাকতে হবে। ওকে, আর একটা নিউমেরিক কোড থাকতে হবে আর একটা অ্যালফাবেট থাকতে হবে। তো আমি লগ ইন করে আপনাকে অ্যাপ্লাই স্ক্রিনে নিয়ে যাচ্ছি। ওকে, সাথে থাকুন। তো বন্ধুরা, ইন্ডিগোয় যে রেজিস্টার ছিল, রেজিস্টার করার পরে ইমেল আইডি দেওয়ার পরে আপনার ইমেল আইডিতে একটা ভেরিফাই মেসেজ যাবে, ওখান থেকে ডিরেক্টলি ভেরিফাই করার পর লগ ইন করলে এরকম একটা আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে, যেটা ইন্ডিগোর ডিরেক্টলি কেরিয়ার ওয়েবসাইট। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে লেখা আছে হায়ারিং ইভেন্টস, তো আমি সি অল ইভেন্টস করবো। সি অল ইভেন্টস করার পর একটু জুম আউট করি মানে দেখতে সুবিধা হওয়ার জন্য। ওকে, তো এখানে লেখাই আছে দেখুন 5 তারিখ এগুলো হয়ে গেছে, আমাদের যেটা দেখার সেটা 8 তারিখ। তো এই যে 8 তারিখ অফিসিয়াল কাস্টমার সার্ভিস র্যাম সিকিউরিটি। ওকে, তো এবার যারা ধরুন মুম্বাইতে থাকেন, আপনাদের লোকেশন ওয়াইজ যেখানে অনেকগুলো ভ্যাকেন্সি আছে ডেট ওয়াইজ, তো আপনারা লোকেশন ওয়াইজ ডেট ওয়াইজ আপনাদের সুটেবল যে পোস্টটা আছে সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এখানে দেখুন কেবিন ক্রিউর আছে, এয়ারবাসের তরফ থেকেও আছে। ওকে, এয়ারবাসের কেবিন ক্রিউ আর কি, মানে ইন্ডিগোই অপারেট করবে। ওকে, তো আমরা 8 তারিখে যেটা আছে ওটাকে ওপেন করে দেখব। তো ওখানে ক্লিক করার পর এরকম একটা আউটফিটে নিয়ে আসবে, সেম যেগুলো দেওয়া ছিল ওখানেই এগুলো সেম বলা আছে। এবার এখানে আপনি যখন অ্যাপ্লাই করবেন রেজিস্টার নাও। ওকে, তো এখান থেকে আপনার শুরু হবে হচ্ছে, আপনি আমার রেজিস্টার নাওতে ক্লিক করবেন, আমি দেখিয়ে দিচ্ছি ক্লিক করে। তো আপনাকে এরকম এরপর নিচেই থাকবে, দেখবেন এখানে নিয়ে আসবে। তো রেজিস্টার ফর দিস ইভেন্ট, এখানে আপনার নাম, মিডল নেম, লাস্ট নেম অ্যান্ড ইমেল আইডি, এক্সপিরিয়েন্স যেগুলো আছে এগুলো দেবেন, ফোন নাম্বার, রিজিউমের লিঙ্ক দেবেন, মানে এখানে রিজিউম দেবেন। দেখবেন এই ডকুমেন্টস ওয়াইজ আপনাকে দিতে হয়, পিডিএফ, ডক্স আর ডক। ওকে, অ্যান্ড আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, কারেন্ট সিটি, যেগুলো নর্মাল ফর্ম ফিল আপের থাকে ওগুলো দেখবেন। তো এখানে ছিল হচ্ছে বেসিক ডিটেলস, তারপরে আছে একাডেমিক ডিটেলস, না তারপরে আছে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা দিয়ে দেবেন দুটো। তো তারপরে হচ্ছে একাডেমিক ডিটেলস যেটা থাকবে দিয়ে দেবেন, একাডেমিক ডিটেলস গ্র্যাজুয়েশন বা তার থেকে বেশি। ওকে, দেন তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার থাকলে এটা দেবেন, আর যদি না থাকে তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল ফর্ম করে দেবেন। ওকে, দেন অ্যাডিশনাল ডিটেলস যেগুলো আছে ভালো করে দেখবেন, এগুলো দিয়ে দেবেন। অ্যান্ড দেন আছে আর ইউ ফ্রম ইইএ কান্ট্রিজ, তো এখানে অবশ্যই আপনি না করে দেবেন। দেন নট অ্যাপ্লিকেবল করে এখানে রেফারেন্স যদি আপনার থাকে তো অবশ্যই দেবেন, কেউ না থাকলে দেওয়ার দরকার নেই। ওকে, দেন এখানে এগ্রি করে রেজিস্টার ফর দ্য ইভেন্ট করে যেভাবে আপনাদেরকে বলেছিলাম সেভাবে নিজেদেরকে প্রিপেয়ার করুন। আপনারা গুগলেই সব পেয়ে যাবেন, ওরকম যে কোয়েশ্চেনগুলো থাকবে ওই কোয়েশ্চেনগুলোতে আমি এবার আরেকবার নিয়ে যাচ্ছি, ওগুলো রিপিট করে আপনি ভালো করেই দেখবেন যে কি কোয়েশ্চেন আপনাদের আসতে পারে, ওখানেই লেখা থাকবে। ঠিক আছে, আপনি যদি ওখান থেকে ভালো করে সার্চ করে উইকিপিডিয়া দিয়ে আপনাকে ভালো করে ডিটেলস, বেসিক যে ডিটেলসগুলো হয় ওগুলো দিয়ে দেবে। ওকে, তো এবার আমরা আসবো যে অনেক কোম্পানি আছে যে থার্ড পার্টি কোম্পানি, যেগুলো বড় বড় যেগুলো অ্যাভিয়েশন কোম্পানি আছে সেই কোম্পানির নামে জব দেবে বলে ফ্রড করছে, যে সেই কোম্পানিগুলো থেকে অবশ্যই বেঁচে থাকবেন। ওকে, তো বন্ধুরা এই ইম্পর্টেন্ট নোট যেটা অলওয়েজ আপনারা মাথায় রাখবেন, যে কোনো কোম্পানি
যদি আপনাকে থার্ড পার্টি কোম্পানি বলে টাকার কথা, যে আপনাকে টাকা দেবেন, তারপরে আপনার একটা টেস্ট হবে, দেন আপনি জবের একটা ইন্টারভিউ হবে, তো এরকম যদি কোম্পানি আপনাকে বলে, তো আপনারা এই কোম্পানির কথায় বিশ্বাস করবেন না। কারণ এয়ারলাইন্সের যত জব হয় টোটালি সব ফ্রি হয়, ওকে, টোটালি ফ্রি হয়। অ্যান্ড যে থার্ড পার্টি কোম্পানিগুলো আছে, কোনোদিন এয়ারলাইন্স কোম্পানি থার্ড পার্টি কোম্পানি দিয়ে, হ্যাঁ অবশ্যই এয়ারলাইন্স কোম্পানি থার্ড পার্টি কোম্পানি আছে, যেমন অ্যাজাইল হবে, যেমন তারপর স্যাটস আছে, এরা এয়ারলাইন্সের সঙ্গে ডিরেক্টলি কাজ করে। কিন্তু যেসব আনরেজিস্টার্ড কোম্পানিগুলো আছে, সেই কোম্পানি থেকে যদি আপনার কাছে নোটিফিকেশন আসে, এরকম অনেক, কলকাতায় অনেক, আপনি সল্টলেক সেক্টর 5 এরকম ভরে ভরে অফিস আছে, যেখানে আপনাকে 30,000 থেকে শুরু করে 2 লাখ 3 লাখ টাকা অবধি চার্জ করা হয়। যেখানে নর্মাল একটা মানুষ গ্রাউন্ড স্টাফের জন্য অ্যাপ্লাই করলেও তাকে 30,000 টাকা দিতে হবে। যদি কোনো মানুষ কেবিন ক্রিউর জন্য অ্যাপ্লাই করে, তাকে 2 লাখ 2.5 লাখ টাকা পর্যন্ত চার্জ দিতে হয়। আলটিমেটলি দেওয়ার পরে সে জব পায় না। পুরোটাই ফ্রড হচ্ছে, মানি লন্ডারিং জিনিসটা হচ্ছে। তো আপনারা যেন এই জিনিসের মধ্যে পড়বেন না, এটা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি। আপনারা যদি কোনো কোম্পানি এরকম বলে যে আমরা জব দেবো, অ্যাসিওর দেয়, যদি কোম্পানি রেজিস্টার্ড না হয়, যদি কোম্পানি আননেমড হয়, তাহলে কোনো দিন কোম্পানির কথায় আপনারা বিশ্বাস করবেন না। তো অবশ্যই এগুলো মাথায় রাখবেন। আর যারা 8 তারিখে ইন্টারভিউ দিতে যাবেন, তাদের জন্য অল দ্য বেস্ট, খুব ভালো করে ইন্টারভিউ দেবেন। অলওয়েজ ক্লিন শেভ রাখবেন অ্যান্ড প্রপারলি গ্রুমিং রাখবেন অ্যান্ড পজিটিভ মোটিভ রাখবেন। আর যেগুলো বলেছি সেগুলো একটু গুগলে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের জবের আপডেটের ভিডিও, যেটা ইন্ডিগোর তরফ থেকে বেরিয়েছিল। ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইটে আমি নিয়ে গিয়ে দেখালাম কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যান্ড এটাও দেখালাম যে কি কি কোয়েশ্চেন অ্যান্সার আসতে পারে ইন্টারভিউতে জিজ্ঞেস করবেন। আর এর সাথে দেখালাম যে কিভাবে আপনি যাবেন, মানে আপনার অ্যাটায়ার অ্যান্ড গ্রুমিং কিরকম ভাবে হবে। অ্যান্ড তার সাথে এখানে আরো যেগুলো আছে আমি বললাম, তাও আরেকবার রিপিট করছি আমি। ইন্টারভিউ আছে 8 তারিখ, যেটা হচ্ছে হোটেলে, যেটা হবে সেটা হচ্ছে অক্সিজেন O2 বলে একটা হোটেলে আছে, সেটা ভিআইপি রোডে, ঠিক আছে, কৈখালিতে। ওটা কলকাতার পিনকোড হবে কলকাতার 72। আমি হোটেলের যে লিঙ্কটা আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা সেকেন্ড লিঙ্কে থাকবে, আর অ্যাপ্লাই করার লিঙ্কে ফার্স্টে থাকবে, ওকে। তো এখানে স্যালারিটাও খুব ভালো আছে, ওয়াকিং ইন্টারভিউ হবে। আমি সব কিছু বলে দিলাম। তো আপনারা চেষ্টা করবেন যে সকাল সকাল পৌঁছে যাওয়ার, পুরোপুরি প্রিপারেশন নিয়ে, ওকে। আর এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন। যদি কোনো প্রবলেম হয় জব রিগার্ডিং, তাহলে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশনে প্রেস করে অল বাটনে ক্লিক করে দেবেন, তা যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমরা রোজ এরকম 2 থেকে 3টে জবের আপডেট ভিডিও নিয়ে আসি, যেটা আপনার কেরিয়ার গ্রোথের পক্ষে প্রচুর হেল্পফুল হবে, ওকে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।